আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করছি, ও যেভাবে মানুষের মাঝে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, কোরআন শরীফের ও যে ব্যাখ্যাটা দিচ্ছে তার বিরুদ্ধে কোরআন শরীফ নিয়ে ওপেন চ্যালেঞ্জ বসতে আমরা রাজি আছি। এই মিডিয়ার মাধ্যমে বার্তা দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ বসতে রাজি আছি। খোলা ময়দানে আপনার মিডিয়া থাকবে, ও যুক্তি তথ্য প্রমাণ দেবে, আমরা আমাদের তথ্য প্রমাণ আমরা উপস্থাপন করব। ভুল ব্যাখ্যা দিয়ে আপনার মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে দাঙ্গার উস্কানি দিতে চাইছে, যাতে মুসলিমরা ক্ষিপ্ত হয়, হিন্দু মুসলমান করে বিভাজন করতে চাইছে। আরে ক্লাস 4 পাস, সে ভালো করে বাংলা ভাষাটাও ঠিক করে বলতে পারে না, অথচ বলছে মুসলমানদের কোরআন নিয়ে ভুল ধরার জন্য ব্যস্ত। আর বলছে কাফেরদেরকে সব মারতে বলেছে, সব মেরে দিতে বলেছে। আসলে কি ব্যাপার জানেন? অতিরিক্ত মূর্খ তো, ও মূর্খের উপরে পিএইচডি করেছে। মূর্খ হরিণঘাটা অসীম সরকার, সে আবার কোরআন শরীফ নিয়ে সে আবার বলছে কোরআন শরীফে ভুল ব্যাখ্যা করছে, সূরা তাওবার ভুল ব্যাখ্যা করছে। আসলে কি ব্যাপার জানেন? ও আবার পড়াশোনা কতটা জানেন? ওর পড়াশোনা মাত্র ক্লাস 4। কোন ক্লাস বললাম? ক্লাস 4। আমি বলছি না, আপনার হাতে মোবাইল আছে, আপনি গুগলে সার্চ করুন, আপনিও তথ্য পেয়ে যাবেন। ক্লাস 4 পাস, সে ভালো করে বাংলা ভাষাটাও ঠিক করে বলতে পারে না, অথচ বলছে মুসলমানদের কোরআন নিয়ে ভুল ধরার জন্য ব্যস্ত। আর বলছে কাফেরদেরকে সব মারতে বলেছে, সব মেরে দিতে বলেছে। আসলে কি ব্যাপার জানেন? অতিরিক্ত মূর্খ তো, ও মূর্খের উপরে পিএইচডি করেছে। মূর্খ এটুকু ভাবুন, পৃথিবীতে কোন ধর্মীয় গ্রন্থ যত আছে, কেউ কখনো কাউকে মেরে দিতে, পুড়িয়ে দিতে, জ্বালিয়ে দিতে, অশান্তি লাগানোর কথা বলতে পারে না। শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ বলে নয়, যত ধর্মগ্রন্থ আছে, আমি আশা করছি, আমি আমার ধর্মের কথা যদি আমি বলতে পারি, আমি একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে ও সম্পূর্ণ কোরআনের আয়াতটাকে নিয়ে বিকৃতি করছে। অবস্থা না বুঝে, ও তো পড়তেই পারে না, বুঝবে কি করে? ক্লাস 4, জ্ঞানের গভীরতা তো নেই, বুঝবে কি? তাই আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করছি, ও যেভাবে মানুষের মাঝে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, কোরআন শরীফের ও যে ব্যাখ্যাটা দিচ্ছে তার বিরুদ্ধে কোরআন শরীফ নিয়ে ওপেন চ্যালেঞ্জ বসতে আমরা রাজি আছি। এই মিডিয়ার মাধ্যমে বার্তা দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ বসতে রাজি আছি। খোলা ময়দানে আপনার মিডিয়া থাকবে, ও যুক্তি তথ্য প্রমাণ দেবে, আমরা আমাদের তথ্য প্রমাণ আমরা উপস্থাপন করব। ভুল ব্যাখ্যা দিয়ে আপনার মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে দাঙ্গার উস্কানি দিতে চাইছে, যাতে মুসলিমরা ক্ষিপ্ত হয়, হিন্দু মুসলমান করে বিভাজন করতে চাইছে। আরে একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হলো মরিস বুখাইল। এই মরিস বুখাইল কোরআন শরীফ ভুল ধরার জন্য মানুষ বলল, ইহুদি ধর্মের মানুষেরা, যে মরিস বুখাইল আপনি তো 18টা ভাষায় ডক্টরেট করেছেন, তো আপনার কাছ থেকে আমি জানতে চাই, মুসলমানদের কোরআন শরীফে লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন তো ভুল দূরে যাক, এই কোরআনে কোন রকম সন্দেহ নাই, তো আপনি কি একটা ভুল ধরে দিতে পারবেন? তা বলছে একটা ভুল কেন, শত শত ভুল ধরে দেবো। তখন তারা বলতে লাগলো, শত শত ধরতে হবে না, একটা ধরে দেন। মরিস বুখাইল বলল ঠিক আছে, আমাকে একটু সময় দাও। বলে উনি কোরআন শরীফ নিয়ে নিজেকে স্নান করলেন, গোসল করলেন, পবিত্রতা অর্জন করার চেষ্টা করলেন।
ঘরের ভিতরে ঢুকে গেলেন, মানুষকে বলে দিলেন যত মানুষ আমার সাথে দেখা করতে আসুক না কেন, আমি এখন কারোর সাথে দেখা করব না, কথা বলবো না, যতক্ষণ না কোরআনের ভুল খুঁজে পাবো আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করবে না। বাইরে মানুষ অপেক্ষা করছে 2 দিন 5 দিন 7 দিন, উনি ঘর থেকে বেরোয়, গোসল করে, স্নান করে, খায়, আবার ঢুকে পড়ে, কোনো কারোর সাথে তেমন কথাবার্তা বলে না। 1 মাস 2 মাস 5 মাস 1 বছর হয়ে যাচ্ছে, একই সিস্টেমে চলছে। আপনার 3 বছর যখন অতিক্রম করলো তখন সবাই ঘিরে ধরলো। বিবিসি লন্ডন বলল, হে মরিস বুখাইল, তুমি 18টা ভাষায় ডক্টরেট করেছো, তুমি আরবি খুব ভালো পড়তে পারো, বলতে পারো, আরবি বুঝতে পারো, বলো কোরআন শরীফের কোন জায়গা থেকে তুমি ভুলটা ধরেছো, একবার তুমি জানিয়ে দাও। গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই মুসলমানদের কোরআনে ভুল আছে, একটা বার তুমি জানিয়ে দাও। তখন মরিস বুখাইল বলেছিলেন, আমি 3 বছর কোরআন মাজিদ নিয়ে গবেষণা করলাম, মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর বাণী নিয়ে গবেষণা করে 3 বছর আমি দেখলাম কোরআন শরীফের প্রতিটা আয়াত ধরে ধরে চেক করলাম, চেক করে দেখলাম একটা ভুল পাওয়া তো দূরের কথা, পরিশেষে আমি সেই কোরআনের ধর্মে দীক্ষিত হয়ে আমি ইসলাম কবুল করছি, এটা বিশ্বের মানুষকে জানিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মরিস বুখাইল কটা ভাষায় ডক্টরেট করেছে? 18টা। আর ওই হরিণঘাটা ওই যে ভদ্রলোকটা কত ক্লাস পড়েছে বললাম? ক্লাস 4, মানে হাই স্কুলও দরজা ডিঙোতে পারেনি, ক্লাস 4 পর্যন্ত পড়ে ও হাত ঢোকাতে চাইছে। কিন্তু কেন? এর পিছনে কারণ রয়েছে। বলবেন কারণটা কি? আপনারা সবাই কম বেশি জানেন। কারণ দুটো, প্রথম একটা বলে একটু শুনে নেন। প্রথমটা হলো SIR হয়েছে না হয়নি? SIR যখন হয়েছে তখন এক শ্রেণীর নেতারা খুব লাফালাফি করছিল, রোহিঙ্গা বাদ যাবে, রোহিঙ্গা বাদ যাবে। তা রোহিঙ্গা বাদ গেলে আমাদের তাতে কি ক্ষতি আছে? আমরা কি রোহিঙ্গা? কিন্তু ওরা মুসলমানদের বিরুদ্ধে দাগিয়ে দেওয়ার জন্য এই কথাবার্তাগুলো যখন বলে হই 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 করলো, তখন প্রকৃতপক্ষে দেখা গেল ওদের টার্গেট অনুযায়ী মুসলমানরা উল্লেখযোগ্যভাবে সেভাবে বাদ যায়নি। যদিও 2-4 জন 10 জন করে বাদ যায়। বাপের নামে আগে মোহাম্মদ ছিল না 2002 এর ভোটার লিস্টে, এখন হয়তো মোহাম্মদ হয়ে গেছে যুক্ত ছেলের নামের ডকুমেন্টসে। সেখানে বলা হচ্ছে যে এই মোহাম্মদ আমজাদ হোসেন তোমার ডকুমেন্টসে আছে, কিন্তু 2002 এর ভোটার লিস্টে আছে মোহাম্মদ আমজাদ হোসেন। এই মোহাম্মদ নেই, আমজাদ হোসেন, এটা ভুল, প্রমাণ করো। তার জন্য কিছু বাদ গিয়েছে, এরকম করে কিছু। কারণ কাগজ সব আছে, নামের স্পেলিং বানান একটু আধটা ভুল ত্রুটি থাকতে পারে, কথা ঠিক কি না? আর সেইভাবে বাদ দেওয়ার পরে যখন ওপার থেকে আসা রোহিঙ্গা, ওপার থেকে আসা বাংলাদেশি, মতুয়া সমাজের মানুষের যখন নাম প্রচুর বাদ পড়েছে, তখন সে বলতে গিয়েছে যে কিছু রোহিঙ্গা, কিছু মুসলমানকে বাদ দিতে গিয়ে, আপনার রোহিঙ্গাদের তাড়াতে গিয়ে যদি কিছু আমাদের সমাজের মতুয়া বাদ যায় তাতে সমস্যা কি আছে? বললে ওর ওখানকার মতুয়ারা ক্ষিপ্ত হয়ে গিয়ে তার বিরুদ্ধে আক্রমণ করেছে। দেখলো তাহলে তো গদি বাঁচানো আবার মুশকিল, টিকিট হয়তো পাবো না। টিকিট যদি পেতে হয় তাহলে এখন মুসলমানদের বিরুদ্ধে রটিয়ে দিতে হবে, আর আমার সমাজের মানুষেরা শান্ত হবে, টিকিটটাও পাকাপোক্ত হবে। কারণ ভারতবর্ষের ইতিহাসে এরকম বহু নজির আছে, মানুষকে পুড়িয়ে মেরে দিয়েছে, ধর্ষণ করেছে, তাকে জেল থেকে ছাড়িয়ে এনে গলায় ফুলের মালা দেয়া হচ্ছে, তাকে বীর উপাধি দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এরকম আছে না নাই? ও সেটা করেছে, এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হলো এই যে
মুসলমান, কোরআন, ইসলাম এমন একটা, এর সাথে যে গা ঘেঁষার চেষ্টা করবে সেই সারা দুনিয়া ফেমাস হয়ে যাবে। কথা ঠিক কি না? যেমন আমি এটা আপনাকে শুধু একটু সূচনা করার জন্য বলছি, একটু নিজেকে ভেবে দেখুন। হুমায়ুন কবির মুর্শিদাবাদ পার্টি করছে বহু বছর ধরে, যারা চিনতো না, কটা মানুষ চিনতো যে একজন এমএলএ বা একজন মুক্তমুখ, কিন্তু যখন বাবরি 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 নিয়ে চিল্লানো শুরু করলো, মসজিদ করব বললো, রাতারাতির মধ্যে গোটা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের দরবারে তার পরিচিতি ঘটে গেল না গেল না? এই যে কি আশ্চর্য, কোথায় এসছি জলসা করতে। চলুন ভাই ও বাবাজি, আমার বলার উদ্দেশ্য এই হুমায়ুন কবির গোটা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করলেন। তিনি রাজনীতি করছেন 20-25 বছর ধরে, তাকে উল্লেখযোগ্যভাবে মানুষ চেনে না, কিন্তু শুধুমাত্র মসজিদকে কেন্দ্র করে গোটা বিশ্বের দরবারে তার পরিচিতি ঘটে গেল। এই যে ওয়াসিম সরকার হরিণঘাটার একজন বিধায়ক, তাকে কজন বা চিনতো, কিন্তু যখন নাড়াচাড়া দিল, যে একটু ধর্ম নিয়ে ঘষাঘষি করলো, গোটা ভারতবর্ষ জুড়ে তার পরিচিতি ঘটলো। এটা হলো এক কথা ফ্রিতে মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম, আর খরচা করতে হবে না কোন রকম। তো একটু আস্তে রে ভাই, বাচ্চাদের হাতে দায়িত্ব দিলে যেটা হয়, চা এদিক চা ওদিক, শুধু এই হচ্ছে। তা জলসা না দিয়ে তোমরা চা খাওয়ারই তো আয়োজন করতে পারতে।